নমস্কার বন্ধুরা, আমি সুমনা ঘোষালয়ের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা যাচ্ছি ঘুরতে। যেহেতু আমরা সিকিম ঘুরতে যাচ্ছি, তো আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল, যেটা হচ্ছে 10টা 15 শিয়ালদা থেকে। তো আমরা সেখানেই ধরবো। এতদিন অবধি আমাদের খুব চিন্তা ছিল যে বাচ্চা নিয়ে যাচ্ছি পাহাড়ে, কিভাবে কি করব না করব, বাচ্চাকে কিভাবে ঠিক রাখতে পারবো। তবে আজকের চিন্তাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ধরনের। আমরা ফার্স্ট ক্লাসে বুকিং করেছিলাম 7 দিন আগেই, যেখানে ওয়েটিং ছিল 1-2। তো আজকে হঠাৎ বিকেলে দেখি চার্ট লিস্টে নাম বেরিয়েছে যে আমাদের একজনের কনফার্ম হয়েছে, একজনের হয়নি। ব্যাস তখন থেকে আমার মাথায় হাত পড়েছে, কেন কি বাচ্চা নিয়ে আমি তো একটা সিটে বসবো, কিন্তু ওর কি হবে, ও সারা রাত কিভাবে কাটিয়ে যাবে, আদেও কি আমরা যেতে পারবো নাকি আবার ফিরে আসতে হবে, এসব হাজারো চিন্তা মাথায় নিয়ে আমরা স্টেশনে এসে পৌঁছালাম। তবে স্টেশনে এসে দেখি এত সুন্দর লাইটের বাহার দেখে মনটা সত্যিই ভরে গেল। তো যাই হোক, আমরা যাই দেখি কোথায় কি করা যাবে, টিটিকে বললে কিছু সমাধান হবে নাকি দেখা যাক। তবে দেখতে দেখতে আমরা 3টে ফ্যামিলি সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছি। সবাই বেশ স্টেশনের মজা নিচ্ছে, হাসি ঠাট্টা করছে, কিন্তু মাথায় চিন্তা রয়েই গেছে। দেখতে দেখতে ট্রেনও এসে গেল। তবে ট্রেন আসা মাত্রই দেখি জেনারেলের প্রচুর লম্বা লাইন লেগেছে। অবশেষে আমরা আমাদের সিট নাম্বার পেয়ে গেছি। এখানে আমাদের লাগেজগুলো এখন সেট করা হচ্ছে। যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি দুগ্গা দুগ্গা বলে। আপনারা সাথে থাকবেন অবশ্যই। ট্রেন তো ছেড়ে দিয়েছে, এদিকে বন্ধুদের জমজমাটি আড্ডা শুরু হয়েছে এই নিয়ে যে কি করা যাবে। গল্পগুজবের পর বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম আচারি আলু, তার সাথে পরোটা। আবার খেয়ে দিয়ে আমরা দুজনেই বসেছিলাম মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে। ততক্ষণে ও টিটির সঙ্গে একটু কথা বলে আসলো। তো টিটি বললেন যে তুমি সেকেন্ড ক্লাসে গিয়ে শুতে পারো কিছুক্ষণ পরে। তারপর দুজন দু জায়গায় ঘুমালাম। আর সকালবেলায় উঠে দেখি ট্রেন তো নিজের মতো ছুটছে। কর্তামশাই ওখানে শুয়েছিল, ওখানে দেখেছে একজন দাদা চা দিচ্ছে, তাকে ডেকে নিয়ে আমাদের ঘরে এসেছে। এখন বসে বসে সবাই মিলে চাটা বেশ আয়েশ করেই খাচ্ছি। আর পাশে দেখছি সবুজে ঘেরা চায়ের বাগান। আমরা আর কিছুক্ষণের মধ্যেই নামবো, তো এখান থেকেই চায়ের বাগান শুরু হয়ে গেছে। কর্তামশাইরা লাগেজগুলো নিয়ে আগেই চলে গেছে, আর আমরা বাচ্চাগুলো নিয়ে ধীরে সুস্থে আসছি। আমাদের স্টেশনের বাইরেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িতে সব মালপত্র সেট করে দিয়ে আমরাও এবার রওনা দিচ্ছি। ঠান্ডা পরিবেশের মধ্যে জঙ্গলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দুদিকেই রয়েছে সুন্দর পাহাড়, আর তারই মাঝে বয়ে যাচ্ছে আমাদের তিস্তা নদী। এই জায়গাটা যে এত সুন্দর সেটা বলে বোঝানোর মতো নয়। চারিদিকে কুয়াশা ঘেরা পাহাড়, আর তারই মধ্যে এত চওড়া হয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্যে। প্রথমে আমরা ভেবেছিলাম যে ব্রেকফাস্ট করব, কিন্তু তারপরে সবাই চিন্তা ভাবনা করে দেখলাম আবার কোথায় খাবো, অনেকটাই তো খিদে পেয়েছে, তো একবারে আমরা ভাতই খেয়ে নিই। তো আমরা দুপুরে লাঞ্চ সেরেই আবার গাড়িতে রওনা দিচ্ছি। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তায় লাইন দিয়ে গাড়িগুলো যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর ভালো লাগবে নাই বা কেন, পাশ দিয়ে এত সুন্দর একটা নদী বয়ে গেলে। কর্তামশাই তো এখানেই পড়াশুনো করেছেন, তো কর্তামশাইয়ের খুব ইচ্ছে ছিল যে যাওয়ার সময় একবার কলেজে আমাদেরকে নিয়ে যাবে।
আর আমাদেরকে পুরো কলেজটা ঘুরিয়ে দেখাবে। তো কি হয়েছে, বাচ্চাগুলো এই সময়ে ঘুমিয়ে গেছে আর ওরা তো অনেকটা থকে রয়েছে, আবার ওদেরকে ঘুম থেকে ওঠাবে। তাই ও বললো পরের দিন যদি সময় হয় তাহলে নিশ্চয়ই এই কলেজে একবার আমাদেরকে নিয়ে আসবে। সত্যি কথা বলতে কুয়াশা ঘেরা এই পাহাড়ের বর্ণনা মুখে বলে বোঝানো যাবে না। এত সুন্দর দৃশ্য যে আর কি বলবো, মানে যতটাই বলবো ততটাই যেন অনেকটা কম। খুব সুন্দর লাগছে চারিদিকে দেখতে, এত সুন্দর ঠান্ডা পরিবেশে খুব ভালো লাগছে দেখতে দেখতে আমরা গ্যাংটক এসে পৌঁছে গেছি। তবে এইদিকে এসে আমি যেটা দেখছি যে প্রতিটা বাড়িতেই এত ফুল গাছ লাগানো, আর এখানে এত সুন্দর পাহাড়ি ফুল যে মানে কি বলবো, যত ভালো কালার আর তত সুন্দর দেখতে। এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে বাঁশ গাছ, সেটা দেখতে যে এত সুন্দর, ওই রকম বাঁশ কিন্তু আমাদের ওইদিকে নেই, আর রং রূপই আলাদা। এখন আমরা আমাদের হোটেলে এসে গেছি। হোটেলটা এসে দেখি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সড়ো হোটেল। এটা হচ্ছে খাবার খাওয়ার রুম, এখানে সবাই খাবার খায় এসে। জানলা খুললে এটি হচ্ছে সেই রুমটির ভিউ, কি সুন্দর লাগছে কি বলবো। চলুন এবার আপনাদের দেখায় আমাদেরকে কোন রুমটি দেওয়া হয়েছে। এটি হচ্ছে একটি রুম যেটা অনেকটাই বড় সড়ো, বেশ ভালো লাগছে। রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই নিচেতে যে খাবারের রুমটি রয়েছে তার উপরেই কিন্তু আমাদের এই রুমটি দেওয়া হয়েছে। একই রকমের ভিউ কিন্তু আছে এখানে। তো যাই হোক, বিকেলে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেগুলো এখন সবাই মিলে বসে খাচ্ছি। আজকে একটু রেস্ট হয়নি, দুপুরেও ঘুম হয়নি, আবার এখন সন্ধেবেলায় বেরিয়ে গেলাম এমজি মার্কেট। আপনারা যারা আমার আগে এসেছেন বা অনেকবার এসেছেন তারা তো জানেনই এই মার্কেটটা কেমন ভিড়। সন্ধেবেলায় ঘুরে ঘাড়ে থকে থাকে এসেছি, এবার রাত হয়ে গেছে, রাতের ডিনার করতে হবে। এখানে বুফে সিস্টেম রয়েছে। চলুন আপনাদের দেখায় আজকে রাতের ডিনারে কি কি রেখেছে তারা। এখানে ভাত রেখেছে, ভেজ ডাল, একটি সবজি রেখেছে, পাঁপড় আর চিকেন কষা। এসব কিছু দিয়ে আজকে ডিনার কমপ্লিট করলাম। রুমে এসে দেখি এডিদা আর এক কাণ্ড করে বসেছে। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই জন্যে আমাদের জন্য একটি অ্যানিভার্সারি কেক এনেছে, আর বর্মনদা ছিল আজকে জন্মদিন। তো সেই দুটো কেকই আমরা 3 জন মিলে একসাথেই কাটলাম। বেশ মজাই কাটলো আজকের দিনটা, খুব মজা করলাম। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, অবশ্যই আপনারা দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।